আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন সূর্যোদয় নিয়ে আসুক সেই প্রত্যাশা অবশ্যই করি। রিশাদ হোসাইন এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে পিএসএলে 3টা উইকেট পেয়েছেন তার প্রথম ম্যাচে, মাতাচ্ছেন, বেশ ভালো বোলিং পারফরমেন্স করেছেন, আমাদের দেশের মানটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন সেই জায়গাটাতে। অনেকেই গতকাল থেকে আমাকে জিজ্ঞেস করছেন যে রাইলি রুশোকে যে বলটায় আউট করেছেন রিশাদ, সেটা কি গুগলি ডেলিভারি ছিল কিনা। অনেকে এটা ভেবে তৃপ্তির ঢেকুর তুলছেন যে রিশাদ গুগলি করা শিখে গেছেন, এখন পরিপূর্ণ বোলার হচ্ছেন। হ্যাঁ, রিশাদ পরিপূর্ণ বোলার হচ্ছেন, তবে যে বলটায় রিশাদ আউট করেছেন রাইলি রুশোকে সেটা আসলে গুগলি ডেলিভারি ছিল না, সেটা রিশাদের টপ স্পিন ডেলিভারি ছিল এবং টপ স্পিন ডেলিভারি রিশাদ খুব ভালো করতে পারেন, এটা তিনি আগেও করে দেখিয়েছেন। এবং টপ স্পিনে যারা লেগ স্পিনার আছেন ওয়ার্ল্ডে ফ্রন্ট লাইনের লেগ স্পিনার, তাদের মধ্যে সবচাইতে ভালো টপ স্পিনটা রিশাদ হোসাইনি করেন। এখন টপ স্পিন যে তিনি করেছেন সেটা আপনি আসলে বুঝবেন কীভাবে, আপনি খেয়াল করে দেখবেন যে রিশাদ যখন বলটাকে রিলিজ করেছেন, আপনি সিমের রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন, একদম স্ট্রেইট সিমে সেই বলটা যাচ্ছে, একদম সেটাকে আপনি 90 ডিগ্রি বলতে পারেন, একদম ক্লোজ টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম সোজাসুজি বলটা যাচ্ছে। এবং সেই বলটা যখন পিচ করেছে, পিচ করার পর কিন্তু সেটা আসলে গুগলি টার্ন করে নাই, সেটা স্ট্রেইট গেছে। যে অ্যাঙ্গেল থেকে রিশাদ বলটাকে রিলিজ করেছেন সেই অ্যাঙ্গেল থেকে বলটা আসলে স্ট্রেইট গেছে এবং এটা টপ স্পিনই হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন একদম ইজিলি যে বিষয়টাতে আপনি বুঝতে পারবেন যে রিশাদের বলের সিমের রিপ্রেজেন্টেশন যদি খেয়াল করে দেখেন, সিমটা কিন্তু একদম স্ট্রেইট গেছে। এবং এইরকম স্ট্রেইট টপ স্পিনার তিনি টি-20 ওয়ার্ল্ড কাপেও করেছেন এবং সেটা নিয়েও কিন্তু প্রোডাকশন থেকে বেশ আলোচনা হয়েছিল এবং প্রোডাকশনে যারা কমেন্টেটর ছিলেন তারাও প্রেজ করছিলেন। তবে কালকের টপ স্পিন এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যে টপ স্পিন তিনি করেছিলেন বা টপ স্পিন যেটা তিনি ইউজুয়ালি করেন, তার মধ্যে একটা ছোট্ট পার্থক্যের জায়গা আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে কালকের টপ স্পিন যেটা রিশাদ করেছেন সেটা লেগ স্পিনারদের টিপিক্যাল রিলিজিং গ্রিপে তিনি সেই টপ স্পিনটা করেছেন। এর আগে যখন রিশাদকে আমরা টপ স্পিন করতে দেখেছিলাম তখন তিনি ব্যাক অফ দ্য হ্যান্ড টপ স্পিন করতেন, বা টপ স্পিনটা করার জন্য তার বায়োমেকানিক্যাল জায়গা থেকে ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং ছিল, যেটা গতকালকে দেখা গেছে একদম টিপিক্যাল লেগ স্পিনিং স্টাইলেই তিনি আসলে বলটাকে রিলিজ করছেন, যেটা আসলে টপ স্পিন হয়েছে এবং দুটো ক্ষেত্রেই বল আলটিমেটলি কী হয়েছে, একদম স্ট্রেইট সিমে গেছে। এখন এই যে টপ স্পিনের জায়গাটা, এটা আসলে মূলত আমি জানি যে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে হয়তো বা অনেকে বলেছেন যে এটা গুগলি করেছেন রিশাদ, এটা মূলত ছিল বাজিদ খান তখন কমেন্ট্রি করছিলেন এবং বাজিদ খান কমেন্ট্রির সময় আসলে ইউজুয়ালি যেটা হয় যে লেগ স্পিনাররা তো গুগলিই করেন, সো তিনি ওই বলটার প্যাটার্ন দেখে ভেবেছিলেন যে সেটা গুগলি হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি কমেন্ট্রিতে বলেছিলেন যে গুগলি প্রথমে বলে, এরপর যখন বলের নেচারটা দেখেছেন, সিমের নেচারটা দেখেছেন, সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে কিন্তু বলেছেন টপ স্পিন। আপনারা একটু অডিওটা শুনে আসেন। সো দেখলেন তো বাজিদ খান আসলে গুগলি বলেছেন, গুগলি বলার পর কিন্তু শুধরে নিয়ে সেটাকে টপ স্পিন বলেছেন। আরও যদি আপনার কনফিউশন থাকে তাহলে ESPN ক্রিকইনফো তারা যে ম্যাচ রিপোর্টটা করেছে সেই ম্যাচ রিপোর্টেও খেয়াল করে দেখবেন যে সেখানে কিন্তু লেখা আছে যে রিশাদের টপ স্পিনে রাইলি রুশো আউট হয়েছেন এবং আলটিমেটলি ইট ওয়াজ নট আ প্রপার গুগলি বা ইট ওয়াজ নট আ গুগলি। গুগলিটা রিশাদ এখন আয়ত্ত করতে পারেন নাই, বা আমরা ওইভাবে আসলে রিশাদকে গুগলিটা করতে দেখি নাই। যেটা করেছেন সেটা রিশাদের টিপিক্যাল টপ স্পিনে বলটা স্ট্রেট গেছে। তবে হ্যাঁ, রিশাদ যখন গুগলিটা আয়ত্ত করতে পারবেন তিনি আরও পরিপূর্ণ বোলার হবেন এবং আই এম প্রিটি মাচ শিওর যে মুশতাক ভাই তাকে সেই জায়গাটায় ব্রিফ করছেন, তাকে সেই জায়গাটায় গ্রুম করছেন। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি তাকে এক্সট্রা কোনো কিছু আবার শেখাতে চান, তার বোলিং প্যাটার্ন অনুযায়ী স্যুট করে কিনা সেটা একটা বিষয়। এখন হতে পারে না যে রিশাদ যেহেতু টপ স্পিনটা অন্য সবার চাইতে ভালো করেন, সো এটাকেই তার আসলে অন্যতম প্রধান ভ্যারিয়েশন হিসেবে কোচেরা চিন্তা করবেন বা ব্যবহার করবেন। তারপরও মডার্ন ডে ক্রিকেট আসলে সাস্টেন করতে গেলে আপনাকে গুগলি, ফ্লিপার, টপ স্পিন সব কিছুই শিখতে হবে। এটা রিশাদ আস্তে আস্তে শিখবেন। তবে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে জোরের উপর টার্ন করানো। কালকে রিশাদ অ্যাভারেজে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছেন। সবচেয়ে বেশি টার্ন এখন পর্যন্ত এই টুর্নামেন্টে রিশাদ আদায় করেছেন 3.1 ডিগ্রি টার্ন, যেটা অ্যাভারেজ এই টুর্নামেন্টে 1.5 থেকে 1.7-এর মধ্যে সেই টার্নটা হচ্ছে, যেটা রিশাদ করেছেন 3.1 ডিগ্রি টার্ন। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে রিশাদ হি ইজ ইন গুড হ্যান্ডস এবং ভালো মতো এগিয়ে যাচ্ছেন। তবে যারা নিয়মিত অনফিল্ড দেখেন, অনেকে আছেন নতুন প্রজন্মের ক্রিকেটার, সো রাইট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা আমরা সবসময় করি। সো রিশাদের যে বলটা আসলে গুগলি বলে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা আসলে গুগলি না, এটা আসলে টপ স্পিনার। এবং টপ স্পিনের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকমই হয় যে সিমটা একদম স্ট্রেইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।